This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ইরানের সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিছানো বোমার জাল আর হরমুজের ঢেউয়ের ওপর ঘুরপাক খাচ্ছে যুদ্ধ বিমানগুলো। আর সে সময় পৃথিবী এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ফিরে যাওয়ার কোনো পথ দেখা যাচ্ছে না। আমেরিকা তার সব শক্তি সমুদ্রে ঢেলে দিয়েছে, আর ইরান জেদ ধরে বসেছে যে সে বিশ্বের নার্ভ অর্থাৎ হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ করে দেবে। 2 সপ্তাহ ধরে চলা সেই দেখানোর মতো যুদ্ধবিরতি এখন আর কয়েক ঘন্টার অতিথি মাত্র। সময়ের কাঁটা যত কাছে আসছে তত মধ্যপ্রাচ্যের অঞ্চলের দেশগুলোর হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠছে। আর পাকিস্তান এইসবের মাঝে পড়ে মীমাংসা করার যে ব্যর্থ চেষ্টা করেছিল তার ফলাফল সবার সামনে। ইসলামাবাদে হওয়া পরবর্তী আলোচনা শুরু হওয়ার আগেই সেটাকে ব্যর্থ বলে মনে করা হচ্ছে, কারণ আমেরিকা তার সামুদ্রিক অবরোধ তুলে নিতে রাজি নয়, এবং ইরানও স্পষ্ট ভাষায় জানিয়েছে যদি তাকে চাপ দেওয়া হয় তাহলে সে পুরো বিশ্বের সাপ্লাই লাইন কেটে দেবে। এই উত্তেজনা শুধু 2 দেশের নয়, এটা একটা মহাযুদ্ধের ইঙ্গিত যা 2026 সালের সবচেয়ে বড় বাস্তবতা হয়ে উঠবে। হরমুজের সেই একই এলাকা থেকে পৃথিবীর 20% তেল যায়, আর যদি এখানে একটা ভুল হয়ে যায় তাহলে পুরো বিশ্বের পেট্রোল পাম্প ফাঁকা হয়ে যেতে পারে। ইসরায়েল, আমেরিকা আর ইরানের মধ্যে এই ত্রিকোণীয় টানাপোড়েন এত বিষাক্ত করে তুলেছে পরিস্থিতিকে যে এখন আর আলোচনার কোনো সুযোগ নেই। কিন্তু ঠিক সেই সময় সবাই যখন হরমুজের ওই ভয়ানক ঢেউগুলোতে মনোযোগ দিয়ে লক্ষ্য রাখছিল, তখন বিশ্বের অন্য প্রান্তে ভারত আর রাশিয়া মিলে এমন একটা পদক্ষেপ নিয়েছে যা ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত ভূমিকম্প এনে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের মধ্যে হওয়া এই সিদ্ধান্ত কোনো সাধারণ একটা চুক্তি নয়, বরং এটা গ্লোবাল পাওয়ার শিফটের সবচেয়ে বড় প্রমাণ। যখন পুরো দুনিয়া যুদ্ধের আগুনে ঝলসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ভারত তার সেই কার্ড খেললো যেটা হয়তো কেউই কখনো ভাবতে পারেনি। আর এবার কথা বলবো সেই বড় সিদ্ধান্তের যা পুরো বিশ্বের ডিফেন্স এক্সপার্টদের মাথা ঘুরে দিয়েছে। ভারত আর রাশিয়ার রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট অর্থাৎ রিলস চুক্তির আওতায় এমন একটা পদক্ষেপ নিয়েছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। ভারত ঠিক করেছে রাশিয়ার ভেতরেই একটি ভীষণ শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করবে, আর সংখ্যাটা মোটেও কম নয়। পুরো 3000 ভারতীয় সৈনিক, 5টি ঘাতক যুদ্ধজাহাজ এবং 10টি আধুনিক সামরিক বিমান সরাসরি রাশিয়ার মাটিতে এবং তার সামুদ্রিক ঘাঁটিতে মোতায়েন হতে চলেছে। আর এই খবর প্রকাশ পেতেই পাকিস্তানের ডিফেন্স সার্কেলে যেন শোকের ছায়া নেমে এসেছে। তো শেষমেশ কেন ভারত, যেটা সবসময় তার নিরপেক্ষতার জন্য পরিচিত ছিল, আজ রাশিয়ার সঙ্গে মিলে এত বড় সামরিক পদক্ষেপ নিচ্ছে? তো দেখুন, এই পদক্ষেপ শুধু রাশিয়াকে সাহায্য করার জন্য নয়, বরং এর পেছনে ভারতের গভীর একটি কৌশল লুকিয়ে আছে। 2026 সালের ভারত এখন শুধু নিজের সীমানা রক্ষা করে না, বরং বিশ্বব্যাপী নিজের স্বার্থ রক্ষা করতেও জানে। রাশিয়া এবং ইউক্রেনের দীর্ঘ টানাপোড়েন আর ইরানে যুদ্ধ লাগার ফলে ভারত রাশিয়ায় ঘাঁটি গাড়ছে, যা দেখায় যে এখন ভারত ইউরেশিয়ার রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে। এই 3000 সৈন্য শুধু ট্রেনিং করবে না, বরং রাশিয়ার এমন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন থাকবে যেখানে সরাসরি ভারতের এনার্জি সাপ্লাই লাইন যায়। আপনি এটা এমনভাবে ভাবুন যে যদি কাল হরমুজ বন্ধও হয়ে যায় তাহলে ভারতের কাছে রাশিয়ার পথ দিয়ে বিকল্প একটা রাস্তা সবসময় খোলা থাকবে, যেটা কেউ কখনো আটকে দিতে পারবে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল রহস্য তো এর অন্যদিকেই আছে। যদি ভারতের সৈন্যরা রাশিয়ায় যায় তাহলে বদলে রাশিয়াও তাদের সেনাবাহিনী ভারতের কৌশলগত অবস্থানে পাঠাতে চলেছে। অর্থাৎ এখন ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে রাশিয়ার যুদ্ধজাহাজ থাকবে, আর আমাদের এয়ারবেস থেকে রাশিয়ার সুখোই বিমান উড়বে। এটা এমন একটা মিলিটারি পার্টনারশিপ যা ন্যাটো দেশের ঘুম হারাম করে দিতে পারে। ভাবুন তো, একদিকে ইরান আর আমেরিকার মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হতে চলেছে, আর অন্যদিকে বিশ্বের 2 সবচেয়ে বড় মিলিটারি শক্তি একে অপরের জমি ব্যবহার করতে চলেছে। এটা কি কোনো বিশাল ঝড়ের আগে শান্ত পরিবেশ, নাকি এটা কোনো নতুন বিশ্ব ব্যবস্থার শুরু? পাকিস্তানের বিশেষজ্ঞরা এখন টিভির সামনে বসে কাঁদছে, কারণ তারা জানে এই রাশিয়া ভারত চুক্তির সবচেয়ে বড় শিকার তারা নিজেরাই হবে। এতদিন পাকিস্তান ভেবেছিল যদি ভারত তাদের ওপর কোনো বড় আক্রমণ করে তখন সে চীন বা তুরস্কের দিকে তাকাবে, কিন্তু এখন যখন রাশিয়ার সেনারা সরাসরি ভারতে থাকবে আর ভারতীয় সেনা রাশিয়ার বেস থেকে অপারেশন করবে, তখন পাকিস্তানের পালানোর কোনো জায়গাই থাকবে না। আর এই ঘেরাবন্দি এতটাই শক্তিশালী যে এখন ইসলামাবাদের প্রতিটি কাণ্ডে মস্কো আর দিল্লির যৌথ নজর থাকবে। পাকিস্তানের মনে হচ্ছিল যে তাদের কোনো ফায়দা হবে ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে, কিন্তু ভারত আর রাশিয়ার মধ্যে এই বোমা ফাটানোর কারণে তাদের সব প্ল্যান একেবারে ভেস্তে গেল। তো এবারে টেকনিক্যালি বলতে গেলে এই রিলস চুক্তিটা আসলে কি? আর সহজ ভাষায় বলা যায় এটা এমন একটা মডেল যেখানে কিচেন আর পেট্রোল পাম্প সরাসরি শেয়ার করা হয়। ধরুন একটা ভারতীয় যুদ্ধজাহাজ আর্কটিক মহাসাগর বা ব্ল্যাক সির কাছে পেট্রোল শেষ হয়ে গেছে বা কোনো সমস্যা দেখা দিয়েছে, তখন তাকে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে ফিরে আসার দরকার নেই। সে সরাসরি রাশিয়ার যে কোনো বন্দরে গিয়ে সেখান থেকে জ্বালানি নিতে পারবে, তাদের ওয়ার্কশপে মেরামত করতে পারবে, আর তাদের রেশনও ব্যবহার করতে পারবে। এই সুবিধা
রাশিয়ার জন্যও ভারতে মিলবে। আর এর ফলে আমাদের সেনাবাহিনী সেই এলাকাগুলোতেও পৌঁছতে পারবে যেখানে যাওয়া আগে শুধু স্বপ্নের মতো ছিল। আর এই এগ্রিমেন্ট ভারতকে ভারত মহাসাগরের অসাম্প্রদায়িক রাজত্ব বানিয়েই দিয়েছে। আর এখন আমরা রাশিয়ার ঠান্ডা সমুদ্রে আমাদের উপস্থিতি জানানোর জন্য একদম প্রস্তুত। আর ইরানে যা চলছে তাই পুরো ডিলটাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। হরমুজে যদি আমেরিকা নিজের মতো করে চলাফেরা করে তাহলে ভারত আর রাশিয়ার কাছে আছে উত্তর গলিয়ার, অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের বিকল্প এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভারতের 3000 সেনা রাশিয়ায় বসে এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করবে। এই 3000 সাহসী যোদ্ধারা কোনো সাধারণ সৈনিক নয়, তারা মাউন্টেন ওয়ারফেয়ার আর ইলেকট্রনিক ইন্টেলিজেন্সে একদম মাস্টার, যারা যে কোনো ধরনের সাইবার আক্রমণ বা নজরদারি ব্যর্থ করতে পারে। সঙ্গে পাঠানো হচ্ছে 5টি যুদ্ধজাহাজ, যা ভারতের সেই শক্তির পরিচয় দেবে যা এখন আর শুধু নিজের সামুদ্রিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না। আর এদিকে হরমুজে উত্তেজনার অবস্থা এমন যে তেলের দাম আকাশ ছুঁতে শুরু করেছে। আমেরিকা তাদের 5ম নৌবহর পুরোপুরি চালু করে দিয়েছে, আর ইরানও তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর যে প্রথম স্ফুলিঙ্গ জ্বলবে তাতে হয়তো পুরো বিশ্বকেই তার জালে ফাঁসিয়ে ফেলবে। কিন্তু ভারতের প্রস্তুতিটা একবার দেখুন। আমরা এই যুদ্ধে নিজেদের এতটাই সুরক্ষিত করে নিয়েছি যে পৃথিবীর কোনো শক্তি আমাদের ব্ল্যাকমেল করতে পারবে না। রাশিয়ার সঙ্গে মিলে ভারত যে প্রতিরক্ষা ঢাল তৈরি করেছে সেটা 2026 সালের পরিবর্তিত পরিস্থিতির সবচেয়ে বড় সত্যি। আমেরিকা চেয়েছিল ভারত রাশিয়া থেকে দূরত্ব বজায় রাখুক, কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে যে বন্ধুত্ব আর দেশের স্বার্থের মধ্যে সে কারো চাপের কাছে মাথা নোয়াবে না। রাশিয়ায় ভারতের সেনাবাহিনীর এই টহলদারি তাদের জন্য এক কঠোর বার্তা, যারা ভারতকে ঘিরে ধরার চেষ্টা করে। 10টি সামরিক বিমান সেখানে যাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। এই বিমানগুলো রাশিয়ার আকাশে ভারতের তিরঙ্গার গৌরব বাড়াবে, আর সঙ্গে আমাদের পাইলটদের সেই উন্নত প্রযুক্তি আর পরিস্থিতিতে প্রশিক্ষণ দেবে যা শুধুমাত্র যুদ্ধের মতো পরিস্থিতিতেই সম্ভব। রাশিয়া এমন এক দেশ যার কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার আছে, আর সেই দেশ ভারতকে নিজের মাটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তাহলে বুঝুন আজকের দিনে ভারতের মর্যাদা গ্লোবাল স্টেজে কত বড় হয়ে গেছে। এই নতুন ভারত শুধু কথা বলে না, শত্রুর বাড়ির পাশেই নিজের ঘর গড়তেও পারে। আর এই পুরো ঘটনাচক্রে একটা বড় মোড় আছে। রাশিয়ার সৈন্যরা যখন ভারতে অবস্থান করবে তারা মূলত আমাদের সেই জায়গাগুলোতেই থাকবে যেখান থেকে আমরা ভারত মহাসাগর আর দক্ষিণ চীন সাগরকে নজরে রাখি। আর এটাই চীনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। চীন এখনও ভাবত যে সে রাশিয়ার সবচেয়ে বড় পার্টনার, কিন্তু এই রিলস এগ্রিমেন্ট স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার কাছে ভারতের গুরুত্ব অন্য যে কোনো দেশের চেয়ে একদম আলাদা। যদি চীন হিমালয় বা সমুদ্রে কোনো কাণ্ড করে বসে তাহলে তাকে মনে রাখতে হবে যে ভারতের কাছে এখন রাশিয়ার এমন লজিস্টিক সাপোর্ট আছে যা দীর্ঘমেয়াদী যুদ্ধে জেতার জন্য ভীষণ জরুরি। এবার ইরান আর ইসরায়েলের যেই যুদ্ধের খবর সামনে আসছে সেখানে প্রতিটি মুহূর্তে সাসপেন্স আরও বাড়ছে। বলা হচ্ছে যদি ইরান হরমুজ প্রণালী 48 ঘন্টা থেকে বেশি সময় বন্ধ রাখে তাহলে আমেরিকা সরাসরি অ্যাকশনে নামবে। কিন্তু আমেরিকার কি এত বড় সাহস থাকবে? কারণ এখন রাশিয়া আর ভারতের বন্ধুত্ব এক নতুন নিরাপত্তা বলয় তৈরি করেছে। ভারত এই মুহূর্তে শান্তির আহ্বান তো করছেই, কিন্তু এর পাশাপাশি তার বন্দুকগুলোও লোড করে রাখছে। 2026 সালের এই কূটনীতি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রমণাত্মক কূটনীতি। ভারত যখন রাশিয়ার পাশে দাঁড়ায় আর সেনাবাহিনী পাঠায় তখন এটা বোঝায় আমরা যে কোনো গ্লোবাল সংকটের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। আর পাকিস্তানের মধ্যেও এই নিয়ে ভয় কাজ করছে যে ভারত আর রাশিয়ার এই চুক্তি হয়তো কাশ্মীর ইস্যুতে নতুন কোনো রং দেখাতে পারে, যদিও এই চুক্তি সম্পূর্ণরূপে ডিফেন্স আর লজিস্টিকের জন্য। কিন্তু যখন দুই মহাশক্তি হাত মেলায় তখন ভৌগোলিক এবং ঐতিহাসিক চিহ্ন সবকিছুই বদলে যায়। ভারতের 3000 জওয়ান রাশিয়ায় গিয়ে সেখান থেকে অপারেশন চালানো সেই পাকিস্তানের বড় বড় লোকেদের ঘুম হারাম করে দিয়েছে, যারা সবসময় ভারতের ঘেরাবন্দির স্বপ্ন দেখত। এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন ঘেরাবন্দি করছে আমাদের ভারত, আর সেটাও বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি দেশের সঙ্গে হাত মিলিয়ে। তো বন্ধুরা, এখন ভারত আর পৃথিবীর দুর্বলতাগুলোকে কাজে লাগায় না, বরং নিজের শর্তে পৃথিবীকে পরিচালনা করে। হরমুজে সিজফায়ার শেষ হওয়ার পর যে ধ্বংসস্তূপ হতে পারে সেটার একমাত্র উপায় হলো ভারতের মতো শক্তিগুলোর মজবুত থাকা। রাশিয়ার ভারতের এই পরিকল্পনা শুধু একটা মিলিটারি এক্সারসাইজ না, বরং একটা গ্যারান্টি যে পৃথিবীর যে কোনো কোণে আগুন লেগে গেলেও ভারত অন্য পথে তার উন্নয়ন আর শক্তির চাহিদা পূরণ করে যাবে। এই 3000 সৈন্য, 5টা জাহাজ আর 10টা বিমান ভারতের অটুট সংকল্পের প্রতীক, যা যে কোনো পরিস্থিতিকেই দেশকে সর্বোচ্চ অবস্থায় রাখার কসম খেয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।